সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছরের অর্থাৎ 2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, তোমাদের প্রশংসাপত্র এবং বোর্ড থেকে পাঠানো একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল নম্বরপত্র নিয়ে আজকে কথা বলবো। তোমাদের প্রশংসাপত্র কবে দিবে, তোমাদের মার্কশিট কবে দিবে, প্রশংসাপত্র আনতে কত টাকা লাগবে, মার্কশিট আনতে কত টাকা লাগবে, প্রশংসাপত্র মার্কশিট কোথায় পাওয়া যাবে, প্রশংসাপত্র মার্কশিট কি কি কাজে লাগে, এই সবগুলো বিষয়ে জানবো আমাদের আজকের ভিডিওতে। সো মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত, তাহলে তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। তো আমরা মূল টপিকে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রশংসাপত্র কবে দিবে। আচ্ছা, প্রশংসাপত্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের একটা নিজস্ব বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফর্ম, এরকম তোমাদের স্কুলের একটা ফর্ম করাই থাকে, ঠিক আছে। এগুলো ফরম্যাট করাই থাকে। তুমি গেলে শুধুমাত্র এটা প্রিন্ট করে এখানে তোমার নাম লিখে দিবে, তোমার মাতার নাম, তোমার পিতার নাম, তোমার গ্রামের নাম, তোমার ডাকঘর, তোমার থানা, তোমার জেলা, তারপর কত সালে পরীক্ষা দিয়েছো, জিপিএ কত পেয়েছো, তারপর এখানে কোন বিভাগ থেকে পাশ করেছো সেটা টিক চিহ্ন দিয়ে দেওয়া হবে, তারপর তারিখ লিখে দেওয়া হবে, এখানে প্রধান শিক্ষকের একটা স্বাক্ষর থাকবে, ঠিক আছে। এটা তুমি যে কোনো সময়ই তুলে নিতে পারো, ঠিক আছে। যখন তোমার এসএসসি ফলাফল এসে যাবে তখন থেকে শুরু করে ভবিষ্যতে যখন খুশি তুমি বিদ্যালয়ে গিয়ে একটা প্রশংসাপত্র নিয়ে আসতে পারো। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে যে মার্কশিট কবে দিবে। আচ্ছা, একাডেমিক যে মার্কশিটটা রয়েছে, বোর্ড থেকে যে মার্কশিটটা দেওয়া হয়, এটা কবে দিবে এটাই জানতে চাওয়া হয়েছে। কারণ অনলাইনের যে মার্কশিটগুলো রয়েছে সেগুলো যে কোনো সময়ই পাওয়া যায়, কিন্তু এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা বোর্ড কর্তৃক প্রণয়নকৃত এই নম্বরপত্র আসতে একটু সময় লাগে। সো তোমাদের এসএসসি ফলাফল ঘোষণা করা হয়েছে, এখন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলও ঘোষণা করা হয়েছে। ফলাফল যাদের যাদের পরিবর্তন হওয়ার হয়ে গেছে, এখন শিক্ষা বোর্ডগুলো এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বানানো শুরু করবে বা এগুলোর কাজ শুরু করবে। তাদের এই কাজগুলো করতে কিছুদিন সময় লাগবে, তারপর বোর্ড থেকে সেগুলো চলে আসবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। তো আসতে আসতেও কিছু সময় লাগবে। এই জন্য তোমরা যখনই প্রশংসাপত্র আনতে যাবে তখন স্যারদের সাথে যোগাযোগ করবে যে বোর্ড কবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট পাঠাবে সেটা জেনে আসবে। তাহলে প্রশংসাপত্র আনাও হলো, আবার একাডেমিক ট্রান্সক্রিপ্টের খোঁজখবর নেওয়া হলো। এখন যদি দেখো যে তারিখটা 25শে সেপ্টেম্বরের আগে, অর্থাৎ 25শে সেপ্টেম্বরের আগে যদি এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট এসে যায় তাহলে তোমরা এই ট্রান্সক্রিপ্ট দিয়েই কলেজে ভর্তি হতে পারবে। আর যদি না আসে তাহলে আপাতত তোমরা অনলাইনের যেই ট্রান্সক্রিপ্ট রয়েছে বা মার্কশিট রয়েছে সেটা দিয়ে ভর্তি হয়ে যাবে। পরবর্তীতে যখন একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা বোর্ডের মূল মার্কশিট চলে আসবে তখন এটা জমা দিয়ে দিবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে প্রশংসাপত্র আনতে কত টাকা লাগবে। আচ্ছা, তো এই ফরম্যাটটা আগে থেকেই স্কুলে করা থাকে, ঠিক আছে। এটা শুধুমাত্র প্রিন্ট দিবে আর এখানে তোমার নাম এবং প্রাসঙ্গিক বিষয়গুলো যা যা দরকার ফর্ম পূরণ করে দিবে। এটাতে কোনো খরচ নেই, এটাতে কোনো টাকা লাগে না। কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়। এখন কোনো কোনো স্কুলে 100 টাকা নিতে পারে, কোনো কোনো স্কুলে 200 টাকা নিতে পারে, কোনো কোনো স্কুলে 300 টাকা নিতে পারে, কোনো কোনো স্কুলে তার চেয়ে বেশিও নিতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে এটার জন্য কোনো খরচ নেই। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব দায়িত্ব, তার নিজস্ব ব্যবস্থাপনায় তারা এটা বিনামূল্যে শিক্ষার্থীদের প্রদান করবে, এরকমটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু স্কুলে দেখা যায় প্রশংসাপত্র নেওয়ার জন্য টাকা লাগে, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে যে মার্কশিট আনতে কত টাকা লাগবে। আচ্ছা, মার্কশিট বিদ্যালয় কিন্তু নিজেরা তৈরি করে না, মার্কশিট বোর্ড থেকে আসে। তো বোর্ড এজন্য কোনো চার্জ নেয় না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড থেকে মার্কশিটগুলো আনতে যে যাতায়াত খরচ হয় সেগুলোর কারণে এবং আনুষঙ্গিক কারণে তারা শিক্ষার্থীদের কাছ থেকে মার্কশিট বাবদ টাকা নেয়। তো একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা বোর্ডের মার্কশিট আনার জন্য তোমার 100 টাকা, 200 টাকা, 300 টাকা বা তার বেশি খরচ হতে পারে। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ডিমান্ড অনুযায়ী। তবে সাধারণত এগুলোর জন্য টাকা নেওয়ার কথা না। তোমাদের প্রশংসাপত্র, তোমাদের মার্কশিট, তোমাদের সার্টিফিকেট, এগুলো শিক্ষার্থীদের সম্পদ, ঠিক আছে। তো শিক্ষার্থীদের সম্পদ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব।
ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশংসাপত্র ও মার্কশিট কোথায় পাওয়া যাবে। আচ্ছা, প্রশংসাপত্র মার্কশিট আনার জন্য বোর্ডেও যেতে হবে না, কোথাও যেতে হবে না। তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো, অর্থাৎ তোমার স্কুলে কিংবা মাদ্রাসায় যেখান থেকে তুমি এসএসসি বা দাখিল বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সেই শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে এই দুইটা সনদপত্র প্রদান করবে। এই প্রশংসাপত্র শিক্ষা প্রতিষ্ঠান নিজ ব্যবস্থাপনায় তৈরি করে দিবে, আর এই মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড থেকে এনে তোমাদেরকে সরবরাহ করবে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রশংসাপত্র ও মার্কশিট তোমাদের কি কি কাজে লাগবে। প্রথমত, তোমাদের কলেজ ভর্তিতে প্রশংসাপত্র এবং মার্কশিট লাগবে। ঠিক আছে, তুমি যদি কলেজে ভর্তি হও বা কোনো মাদ্রাসায় ভর্তি হও আলিমের জন্য, বা টেকনিক্যাল বোর্ডে অর্থাৎ কারিগরি শিক্ষায় ভর্তি হও, যেখানেই ভর্তি হও না কেন, তোমার এসএসসির প্রশংসাপত্র এবং মার্কশিট অবশ্যই লাগবে। এরপর তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়ও অনেক সময় এসএসসির প্রশংসাপত্র এবং মার্কশিট চায়, সে সময়ও তোমাদের এসএসসি প্রশংসাপত্র এবং মার্কশিট কাজে লাগবে। এছাড়াও বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য এসএসসির মার্কশিট এবং প্রশংসাপত্রের প্রয়োজন হয়। আবার বিভিন্ন চাকরি ক্ষেত্রেও অনেক অনেক প্রতিষ্ঠান এসএসসির প্রশংসাপত্র এবং মার্কশিট চেয়ে থাকে। এজন্য এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র এবং মার্কশিট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্ট। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সংগ্রহ করে নিজের কাছে রেখে দিবে যত্ন সহকারে। কলেজে জমা দিতে হবে মূল, তারপর তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে অর্থাৎ কলেজ জীবন শেষ হয়ে গেলে তুমি এগুলো উঠিয়েও নিতে পারবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছো, অনেক তথ্য জানতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।